শেষমেশ আদিত্যর ভুল বোঝাবুঝি মিটল আর সুদীপার মুখে ফুটলো হাসি। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অসুস্থ পরমাকে হসপিটালে ডাক্তার ট্রিটমেন্ট করছে। এরপর ডাক্তার বলে, আচ্ছা আপনাদের মধ্যে ওষুধগুলো কেউ একটু বুঝে নেবেন। তখন সুদীপা আগ বাড়িয়ে বলে ওঠে, আমি বুঝে নিচ্ছি। এ কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। তখন ডাক্তার বলে ওঠে, হু আর ইউ? তখন সুদীপা বলে, এই কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সুদীপা চৌধুরী। এ কথা শুনে তো ডাক্তার ভীষণ খুশি হয়। তখন ডাক্তার বলে, আপনাদের বাড়িতেই তো একজন মেডিকেল স্টুডেন্ট রয়েছে, আপনাদের আর চিন্তা কিসের? এরপর দেখা যায় সুদীপা হসপিটালের বেডে শুয়ে থাকা পরমাকে বলে, পরমা সরি, আমি জানতাম না তোমার আজ এই অবস্থা। এ কথা শুনে বড়মা রেগে গিয়ে সুদীপাকে বলে, তুমি জানবে কি করে? তুমি কি বাড়িতে ছিলে? তখন সুদীপা কি বলবে কিছু ভেবে পায় না। ঠিক সেই মুহূর্তে অব্র হাজির হয় কেবিনে আর বলে, কাল সারা রাত ও আমার সাথে ছিল, আমরা দোকানের রাস্তার ধারে চা খাচ্ছিলাম। একথা শুনে অবাক হয় বাড়ির সবাই। তবে আদিত্য মনে মনে বলতে থাকে, আমার মনে হয় ভুয়ো গল্প বলে দাদাভাই সুদীপাকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু আসল সত্যি তো এটাই, সুদীপা সারা রাত অব্রর সাথেই ছিল। কিন্তু শেষ পর্যন্ত কিভাবে আদিত্য বিশ্বাস করবে সুদীপার সমস্ত কথা? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।